বিজেপি পরিচালিত সিউড়ি ১ নম্বর ব্লকের করিধা পঞ্চায়েতের উপ সমিতিতে নতুন করে সদস্য নির্বাচনের দাবি জানালো তৃণমূল। এভাবেই ধাপে ধাপে করিধা পঞ্চায়েত দখলের দিকে এগোচ্ছে তৃণমূল। পঞ্চায়েত প্রধান বেলা দত্ত এখনো বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ না দেওয়ায় পঞ্চায়েত আইনের গোড়ায় ২.৫ বছরের আগে প্রধানের আসন দখল করা সম্ভব নয় তৃণমূলের পক্ষে। কিন্তু একাধিক দল বদলের পর পঞ্চায়েতের সংখ্যাগরিষ্ঠতা পাওয়া তৃণমূল উপ সমিতির সদস্যদের প্রতি অনাস্থা এনে বুধবার চিঠি দিল বিডিও সিউড়ি ১-এর কাছে। উপসমিতিতে নতুন করে সদস্য নির্বাচনে দাবি জানিয়ে 18 জনের মধ্যে 11 জন নির্মাণ সহায়ক থেকে শুরু করে পঞ্চায়েতে যে সমস্ত সরকারি এবং বেসরকারি কার্যকর্তা আছেন তারা বিজেপির মেম্বাররা যখন বলছেন এই কাজ আপনারা করিয়ে দেন, তখন ওনারা সেক্ষেত্রে পঞ্চায়েতের শিক্ষা ও জনস্বাস্থ্য, কৃষি ও প্রাণী সম্পদ, শিল্প ও পরিকাঠামো এবং শিশু ও নারী কল্যাণ সঞ্চালকের পদ পাবেন তৃণমূলের প্রতিনিধিরা। 4টি সঞ্চালকের পদ পেয়ে গেলে করিধা পঞ্চায়েতের পরিচালন ক্ষমতা কার্যত উঠে আসবে তৃণমূলের হাতেই। প্রসঙ্গত 17 দলের করিধা পঞ্চায়েতে নির্বাচনের ফলাফল নিরিখে 9টি আসন জয়ী হয়েছিল বিজেপি এবং 8টি আসনে জয়ী হয়েছিল তৃণমূল। কিন্তু পরবর্তীতে বিজেপির উপপ্রধান সহ মোট 3 জন সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। ফলে বর্তমানে করিধা পঞ্চায়েতের 17টির মধ্যে 11টি আসনই তৃণমূলের দখলে। তো পঞ্চায়েত আইন অনুযায়ী বোর্ড গঠনের 2.5 বছরের মধ্যে পঞ্চায়েত প্রধান নিজের থেকে পদ ছেড়ে না দিলে প্রধান পদে বদল আনা যায় না। তাই নিয়মের ফাঁক এড়িয়ে এবার উপসমিতির সঞ্চালক পদ দখলকেই পাখির চোখ করেছে তৃণমূল। এ প্রসঙ্গে করিধা পঞ্চায়েতের বিরোধী দলনেতা জয়দীপ মুখোপাধ্যায় বলেন, বিজেপি পরিচালিত বোর্ডের উপসমিতির কাজে আমরা অত্যন্ত অসন্তুষ্ট ছিলাম, কোনো কাজই হচ্ছিল না। তাই আইন মেনে আমরা উপসমিতি গঠনের 1 বছর পর অনাস্থা আনলাম। পঞ্চায়েত এলাকার বাসিন্দারা যাতে সঠিক পরিষেবা পেতে পারে তার জন্যই আমরা এই পদক্ষেপ নিয়েছি। 2.5 বছর পর নিয়ম মেনে আমরা প্রধানের বিরুদ্ধেও অনাস্থা আনব। এই প্রসঙ্গে পঞ্চায়েত প্রধান বেলা দত্ত বলেন, ওনারা তো দীর্ঘদিন ধরেই বিরোধিতা করছেন, তারপরেও আমরা বোর্ড চালাচ্ছি, আগামী দিনেও সেইভাবেই চলবে, অন্তত 2.5 বছর পর্যন্ত এভাবেই চলবে। বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক শ্যাম সুন্দর গড়াই বলেন, মানুষের রায়ে বোর্ড আমরা গঠন করেছি কিন্তু পঞ্চায়েতের কর্মীরা সঞ্চালকদের কোনো কথাই শোনেন না। পুজোর সময় আলো লাগানো বা রাস্তা সংস্কারের কাজও করা হয়নি, ওরা তৃণমূলের কথাতেই চলে। এবার সঞ্চালকের পদ নিয়ে আরো ভালো করে লুটে পুটে খাওয়ার ব্যবস্থা করছেন, কিন্তু করিধার মানুষ আমাদের সঙ্গেই আছেন। এই যে জয়দীপ যে কথাটা বলল, উপসমিতি বা সঞ্চালক পোস্টটা চলে যাওয়ার পর, তৃণমূলের হাতে চলে আসার পর পঞ্চায়েতটা এক প্রকার তৃণমূলেরই হয়ে যাবে। কিন্তু আইনের পরিপ্রেক্ষিতে পঞ্চায়েতটা প্রধানটা আমরা এখন পাবো না। কিন্তু আমাদের বক্তব্য, তৃণমূল দলের বক্তব্য, সেটা হচ্ছে যে প্রধানের যদি সামান্যতম রুচিবোধ এবং লজ্জাবোধ থাকে তাহলে প্রধানের পদটা ওর ছেড়ে দেওয়াই উচিত। কারণ এই পঞ্চায়েতটা প্রধানটা একটা নপুংসক প্রধানের পোস্ট হয়ে যাবে, সুতরাং ওর পোস্টটা ছেড়ে দেওয়াই ভালো। সেক্ষেত্রে কি আপনাদের কি প্রধান আসবে বলে মনে করছেন? না, এই নিয়ে আমাদের মধ্যে কোনো কথা হয়নি। আমরা 11 জন আছি, আমাদের মধ্যে যথেষ্ট ভালো কেউ আছে প্রধান হবার, আর উপপ্রধান তো আমাদের আছেই। সুতরাং প্রধান আসবে, সে প্রধান হবে, এই কোনো কথা আমাদের আলোচনা হয় না, ওটা সে পরের কথা, তা বলতে পারবো না। উপপ্রধান বিরক্ত হয়েছে, কাজ করতে পারছিল না এবং হ্যান্ডিক্যাপ্ট হয়ে গিয়েছিল উপপ্রধান, তার জন্য সে আমাদের দলে কাজ করবার মানসিকতা নিয়ে মমতা ব্যানার্জির উন্নয়নের সামিল হয়ে সে আমাদের দলে এসছে কাজ করতে পারবে বলে। সে এখন ভালো আছে, কাজও করছে, খুব অ্যাক্টিভ, আগে ইনঅ্যাক্টিভ ছিল। আমার নাম দেবাশিস চ্যাটার্জি, আমি করিধা তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি। করা হলো বলতে আমাদের করিধা গ্রাম পঞ্চায়েত, আমরা এখানে তো বিজেপির পঞ্চায়েত, এবার আমরা তৃণমূলের আমরা বিরোধী পক্ষে আছি। তো সরকারি নিয়ম আছে যে প্রধানের প্রতি অনাস্থা বা প্রধান বা উপপ্রধানের অনাস্থা 2.5 বছর ছাড়া আসবে না। তো আজকে
আমরা সরকারি আইন মেনেই, কিন্তু উপসমিতিতে নিয়ম আছে যে 1 বছর পর আমরা অনাস্থা আনতে পারি। সেই উপসমিতির সদস্যপদ বাতিল করার জন্য আজকে আমরা 11 জন মেম্বার এবং পঞ্চায়েত সমিতির 2 জন 13 জন মেম্বার মিলে আমরা বিডিও সাহেবের কাছে অনাস্থা দাবি জানিয়েছি, যে এই কারণেই তাদের বিভিন্ন কাজকর্মে অসন্তুষ্ট। যেমন 4টে যে উপসমিতি আছে, একটা হচ্ছে নারী ও শিশু, একটা হচ্ছে শিল্প পরিকাঠামো, একটা হচ্ছে শিক্ষা ও জনস্বাস্থ্য, একটা হচ্ছে কৃষি ও প্রাণী সম্পদ বিকাশ। এই 4টে উপসমিতির কাজকর্মে আমরা বিভিন্নভাবেই দেখছি অসন্তুষ্ট, সেভাবে বোর্ড চালাতে পারছে না। নানা রকম কাজকর্মে সেভাবে সঞ্চালক বা উপসমিতির যারা আছে তারা পঞ্চায়েতে আসেও না। সেই জন্য আমাদের দেখেছি যে না, 1 বছর পর সেই উপসমিতিতে আমরা অনাস্থা আনতে পারি। এখন আমাদের সংখ্যাগরিষ্ঠ, সেই জন্য আমরা সেই অনাস্থা উপসমিতির সদস্যপদ বাতিলের জন্য আমরা অনাস্থা আজকে দাবি জানিয়েছি। বিডিও সাহেব অ্যাকসেপ্ট করেছেন। বিডিও সাহেব সরকারি আইন মেনে দেখে উনি অ্যাকসেপ্ট করেছেন এবং দেখেছেন যে না, এটাতে ওনারা অনাস্থা আনতে পারেন। সেই অনুযায়ী হয়তো 7 দিন বা 8 দিন পর আমাদের চিঠি দেবে, আমরা পঞ্চায়েতে উপসমিতির সদস্যপদ বাতিলে বা উপসমিতির সদস্যপদ যে সদস্যপদে অনাস্থা, আমরা যদি মেজরিটি থাকি তাহলে আমরা সেইভাবে আমরা গঠন করব। কাজ ঠিকঠাক হচ্ছে না বলে কাজ ঠিক যেমন শিল্প পরিকাঠামোর কাজ কি, রাস্তাঘাট উন্নয়ন করা, তো ওদের যারা ওই উপসমিতির যে সদস্য আছে সেসব ব্যাপার জানেই না। তারপরে জল সারানো, তারপর নারী শিশু যে অঙ্গনারীর যে ব্যাপারগুলো সেগুলোতে কেউ যায়ও না। এই সমস্ত কাজকর্মগুলো তো একটা সঞ্চালক হয়েছে বা উপসমিতির সদস্য হয়েছে, পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি যে কোনো জিনিসেরই যে প্রধান বা পঞ্চায়েত সমিতির সভাপতি মেন নয়, তাদের সঙ্গে সঞ্চালকদেরকে নিয়েই কাজ করতে হয়। তো এখানে প্রধান বা উপপ্রধান সব নয়, সঞ্চালকরা না কাজ করলে কিন্তু কাজ হয় না। সেইভাবে আমরা দেখলাম যে কাজকর্ম করতে পারছে না এবং আমাদের এখন মেজরিটি হয়েছে, সেই জন্য মেজরিটি অনুযায়ী আমরা সেই জন্যে ওই সঞ্চালক বা উপসমিতির যে সদস্য পদ আছে সেই পদের জন্য আমরা আবেদন করেছি। এবার আমরা উপসমিতির সদস্য পদ যেদিন আমরা গঠন করব, উপসমিতির সদস্য পদ 4টে উপসমিতির 8 জন সদস্য, 8 জনই যখন তৃণমূলে হয়ে যাবে তখন সেই উপসমিতি আমাদের থাকবে, শুধু পঞ্চায়েতের প্রধান শুধু বিজেপির থাকবে, বাকি সবই তৃণমূলে হবে। আমার নাম জয়দীপ মুখার্জি, আমি করিদ্দা গ্রাম পঞ্চায়েতের বিরোধী দল। দেখুন, এই পশ্চিমবাংলার করিদ্ধা অঞ্চলে ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত দখল হয়েছে, প্রধান নির্বাচন হয়েছে এবং প্রত্যেকটি উপসমিতিতে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা উপসমিতির সদস্য হয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তৃণমূলের দুষ্কৃতির দ্বারাই 2-4টে গ্রাম পঞ্চায়েতের মেম্বারকে তৃণমূলে জয়েন করতে বাধ্য করেছেন। তারাও কোনো কোনো জায়গায় আমাদেরকে গোপনে বলছেন, কিন্তু করিদ্ধার মানুষ সবসময় বিজেপির সঙ্গে আছেন, ছিলেন এবং থাকবেন। আপনারা জানেন যে উপসমিতিগুলো করিদ্দা পঞ্চায়েতে তৈরি হয়েছিল সেই উপসমিতিগুলোর নাম মাত্র ছিল পশ্চিমবাংলার মাননীয়া এবং সিউড়ি বিধানসভার বিধায়কের দপ্তরে যাতে রীতিমতো পয়সা যায়, টাকা যায়, সেই কারণে আমাদের করিদ্দা পঞ্চায়েতে যারা সরকারি কর্মচারী, নির্মাণ সহায়ক থেকে শুরু করে পঞ্চায়েতের এক্সিকিউটিভ থেকে শুরু করে সকলেই এই উপসমিতিকে কোনো রকম কোনো কাজ করতে দিতেন না এবং উপসমিতিকে শুধুমাত্র নামমাত্র রাখা হয়েছিল। আমাদের দুর্ভাগ্য, আমরা বিগত জীবন থেকে দেখেছি যে প্রত্যেক বছর দুর্গাপুজোর সময় প্রত্যেকটি লাইট পড়লে লাইট লাগানো হয়, প্রত্যেকটি বাড়ির দরজার সামনে সামনে ঘাস পালা যে থাকে, দুর্গাপূজা একটা বাংলার বিরাট বড় উৎসব, সেই উৎসবের সময় প্রত্যেকটি গ্রামকে পরিষ্কার করা হয় এবং খাল খোদন্য যে জায়গাগুলো থাকে খাল, সেগুলো কিন্তু মোরাম বা অন্য কোনো মাধ্যমে সেটা পরিষ্কার করা হয়। আমাদের করিদ্দার বিজেপির প্রত্যেকটি উপসমিতির মেম্বার থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের যারা মেম্বার, তারা নির্মাণ সহায়ক সেক্রেটারির সঙ্গে যে ওদের মিটিং হয় সেই মিটিংয়ে বলেছিলেন নির্মাণ সহায়ক পঞ্চায়েতের সেক্রেটারি এবং যে সমস্ত সরকারি কর্মচারী এবং বেসরকারি কর্মচারী যারা আছেন, যারা বেসরকারি কর্মচারী তথাকথিত প্রাক্তন বিভিন্ন তৃণমূলের নেতাদের নিকটাত্মীয়, ওনারা পরিষ্কারভাবে বলেছেন যে পঞ্চায়েতে কোনো রূপ কোনো এই ছোটোখাটো কাজ করা যাবে না, অর্থাৎ ইলেকট্রিকের লাইট লাগানো যাবে না। আপনারা সকলেই জানেন এই বছর দুর্গাপুজোর সময় রাত্রিবেলায় দুর্গাপুজোর মায়ের পুজো হয়েছে, তাতেও কোনো লাইট লাগেনি। কোনো গ্রামের কোনো বাড়ির পাশে যে ময়লা নোংরা আছে সে পরিষ্কার করা হয়নি, খাল খোটর যেটা কোনো মেম্বারের মাধ্যমে পরিষ্কার করা হয়নি। তার কারণ কি? তার কারণ
পরবর্তী ক্ষেত্রে কন্ট্রাক্টরের মাধ্যমে কোনো একটা ছোট কাজ করে 11% এবং মাননীয় বিধায়ককেও নাকি শুনেছি আমরা তথাকথিতভাবে 2% 4% দেওয়ার বিষয় থাকে, এবং অঞ্চলের যারা সরকারি কর্মচারী তারাও নাকি তথাকথিত সময়ে 2% 3% টাকা নেয় সরকারি বেতন পাওয়ার পরেও। এই সমস্ত কার্যক্রমের জন্য উপসমিতি থেকে ইনভ্যালিড করে রাখা হয়েছিল। স্বাভাবিকভাবে এই উপসমিতি থাকা আর উপসমিতি না থাকার কোনো পার্থক্য নেই, এবং উপসমিতি থাকলে পরে ওরা যেরকমভাবে চুরি চারমারি করছেন সেটা উপসমিতির লোকরা, পঞ্চায়েতের প্রধানরা যাতে না জানতে পারে, লুটে পুটে যাতে ভালোভাবে খেতে পারে, সেই কারণে উপসমিতির আজকে অনাস্থা নিয়ে এসছেন। আগামী দিনে পঞ্চায়েতের যে সমস্ত সরকারি কর্মচারী, গ্রাম পঞ্চায়েতের মেম্বার সকলে মিলে আরও বিভিন্ন দায়িত্বে আছেন, সেখানে মাননীয়র কাছেও টাকা যায় কিনা আমাদের এখন সন্দেহ হচ্ছে, আরও ভালোভাবে যাতে লুট করে খেতে পারেন তার জন্যই আজকে এই পঞ্চায়েতের অনাস্থা এসছে। এতে লাভ, তৃণমূলের লাভ কিছু হবে বলে আমার মনে হয় না। তার কারণ করিদ্ধা মানুষ যে বিজেপিকে সঙ্গে আছে 2024 সালেও দেখেছেন, 2021 সালেও দেখেছেন, পঞ্চায়েত নির্বাচনেও জয়লাভ করেছি, পরের যে 26 সালের নির্বাচন হবে সেখানেও জয়লাভ করব, এবং আগামী দিনে পঞ্চায়েতের যে সংখ্যা আছে এবারে যে লুটপুট করেছে সেটাও করার জায়গা থাকবে না, আগামী দিনেও কিন্তু পঞ্চায়েতে থাকবে। যে সমস্ত মেম্বাররা তৃণমূলে জয়েন করেছেন বিজেপি থেকে তাদের কাছে খবর নিন, বুঝতে পারবেন তারাও কিন্তু গোপনে গোপনে আমাদেরকে বলছে কোনোরকমভাবে আমাদেরকে এখান থেকে নিয়ে চলো, তারাও কিন্তু সুখে নেই। তারা বুঝতে পারছেন যে আমরা ভুল জায়গায় পা দিলাম, যে এখানে লুটপুট করার জায়গা আছে। বিজেপিতে কিন্তু লুটপুট করার জায়গা নাই, লুটে পুটে দেমা এলোমেলো করে দেমা লুটে পুটে খাবো এই জায়গা বিজেপিতে নাই। তৃণমূল এলোমেলো করে দেমা লুটে পুটে খায়, এই জন্যই কিন্তু আজকে উপসমিতির অনাস্থা নিয়ে এসছে। তাতে বিজেপির ক্ষতি হবে না, তদুপরন্তু তৃণমূলের ক্ষতি হবে। মানুষ বুঝতে পারছে যে তৃণমূল 11%, 2%, 4%, তাতে সরকারি কর্মচারীরাও 2-4% নাকি পয়সা নিচ্ছেন, আমরা তথাকথিত বিভিন্ন লোকের মাধ্যমে শুনছি। তাই সুতরাং এই উপসমিতি নিয়ে আমাদের চিন্তার কিছু বিষয় নেই, আগামী দিন মানুষ বিজেপির সঙ্গে আছে। প্রধান জয়েন করছে না এটাই তৃণমূলের কাছে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। উপপ্রধান তৃণমূলে জয়েন করেছিলেন, কখন উপপ্রধান আবার তৃণমূল থেকে বিজেপিতে জয়েন করে দেবেন, তৃণমূল খুব বহু চিন্তায়, বিশাল চিন্তায় আছেন। প্রধান যদি তৃণমূলে জয়েন করতো তাহলে এতদিনে হয়তো প্রধান তৃণমূলে জয়েন করতো। প্রধান তৃণমূলের সঙ্গে যাচ্ছেন না, প্রধান বিজেপির সঙ্গে আছেন, এবং আগামী দিনে যারা এই তৃণমূলে গিয়েছেন তারাও বিজেপির সঙ্গে কোনো না কোনো সময় দেখবেন আসছেন, এবং ওনাদের যে সৎ ইচ্ছা যে আমাদের প্রধান থাকবে, আমাদের উপপ্রধান থাকবে। উপসমিতি আর প্রধান উপপ্রধান এক নয়, প্রধান উপপ্রধান এক। তৃণমূলের যে চক্রান্ত, বিভিন্ন রকমভাবে তাদেরকে হ্যারাসমেন্ট করা, কেস কাছারি দিদা, এই বিভিন্ন রকম ভয়ের কারণে হয়তো ওনারা গেছেন, আবার নিজের জায়গায় নিজের ঘরে সবাই ফিরে আসবেন বলে আমরা আশাবাদী। প্রধান তৃণমূলে যাবে না, বিজেপির সঙ্গে আছেন, বিজেপিরই প্রধান থাকবেন, আগামী দিনেও প্রধান বিজেপির থাকবেন, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। প্রধান কাজ করার চেষ্টা যদি না করেছে, প্রধান যদি কাজ করতে না চেয়েছে, তৃণমূলের যে সমস্ত 11 জন এখন, তাহলে তৃণমূলের 11 জন যে মেম্বার আছেন সেই 11 জন মেম্বার কেন পঞ্চায়েতের হামলা করছেন না? এই 11 জন মেম্বার কেন নির্মাণ সহায়ককে বলছেন না? এই 11 জন মেম্বার কেন বিডিওর কাছে যাচ্ছেন না? এই 11 জন মেম্বার কেন পঞ্চায়েতের এক্সিকিউটিভ যিনি আছেন এক্সিকিউটিভ মেম্বার তার কাছে যাচ্ছেন না? এটা তো আমরা কোশ্চেন করব। এখন তথাকথিতভাবে পঞ্চায়েত সমিতি তৃণমূলের দ্বারাই পরিচালিত, বিডিও পঞ্চায়েত সমিতি তৃণমূলের দ্বারাই, যারা নির্মাণ সহায়ক আছেন তৃণমূলের কথা মতো চলছেন বলে আমরা বিশ্বাসী। তার কারণ যদি তৃণমূলের কথা মতো না চলতেন তাহলে পঞ্চায়েতের এক্সিকিউটিভ